এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো তোমাদের বানিয়ে দেখাচ্ছি স্পাইসি মাটন কারি। দেখো দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর এই মাটন কারির সঙ্গে যদি ফ্রাইড রাইস থাকে তাহলে তো জমেই যায়। এই বৃষ্টি ভেজা দিনে আমি বানিয়েছি লাল লাল করে স্পাইসি মাটন কারি, আর সাথে আছে ফ্রাইড রাইস। তোমরা কে কে এই ফ্রাইড রাইসের সাথে মটন কারি খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। এদিকে নিলাম 500 গ্রাম মাটন, পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে গরম হলে গোটা গরম মশলা আর দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা বেশ একটু ভাজা ভাজা হলে দিলাম হাফ চা চামচের একটু কম চিনি। চিনিটা ক্যারামেলাইজ হতে দেব, তাহলে চিনিটা ক্যারামেলাইজ হলে এর মাটনের কালারটা দারুণ আসবে। এবার ফোড়নটার থেকে মিষ্টি একটা গন্ধ বার হলে তখন এইদিকে কেটে রেখেছিলাম দুটো মোটা পেঁয়াজ কুচি, সাথে একটা দেব গোটা রসুন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পেঁয়াজগুলো লাল ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দেব 3-4 চামচ আদা রসুন আর 8-10টা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দেব। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে না যায়, ততক্ষণ এটাকে কষাবো। কষাতে কষাতে মিক্সিং জার ধুয়ে আর একটু জল দেব। জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর দেখো ঢাকনার যে ছিদ্রটায় আমি একটা কাগজ গুজে দিয়েছি, কেননা মটনটা করব আমি পুরো কড়াইতেই, তার জন্য এইভাবে দিলে ভালো সিদ্ধ হয় ঢেকে। আর এইদিকে দিলাম হাফ টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও যতক্ষণ না টমেটোটা পুরো সিদ্ধ হয়ে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে রান্না করব। আর এইদিকে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলার সাথে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। রবিবারের দিন সবাই বাড়িতে থাকে। রবিবারে যদি এমনভাবে লাল লাল করে মটন কারি আর সাথে ফ্রাইড রাইস হলে দারুণ জমবে খাওয়াটা, আর কিছুই লাগবে না। হঠাৎ হঠাৎ করে এখন বৃষ্টি আসছে, তার মধ্যে এরকম লাল লাল মটন কারি আর ফ্রাইড রাইস খুব সুন্দর হয় খেতে। তোমরা একবার বানিয়ে দেখো এইভাবে। এইবার পরিমাণ মতো দিলাম লবণ আর হলুদ। আমি 1 চা চামচ লবণ দিয়েছি আর পরিমাণ মতো হলুদ। টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। মশলার থেকে তেল ছাড়ছে, কাঁচা গন্ধ চলে গেছে। এইবার দেব সেই ধুয়ে রাখা 500 মাংস আর 2 পিস আলু দিয়ে মশলার সাথে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। ভালো করে এটাকে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে এটাকে আমি কষিয়েছি 25 মিনিট ধরে। ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু ঢাকনা খুলে লো টু মিডিয়াম আঁচে এটাকে আমি ঠিক 25 মিনিট মতো কষিয়েছি। দেখো কতটা জল বার হয়েছে অল্প, সেটাকে আবার মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। এবার মশলার থেকে দেখো মাটনটা থেকে
তেল বার হচ্ছে, তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় ফুটন্ত গরম জল দেব। মশলাটা কষানো রেডি, এইবার দেব একদম ফুটন্ত গরম জল। জল দিয়ে এটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে কষানোটা কষেছি 25 মিনিট ধরে, আর ঢাকনা দিয়ে একদম লো আছে এটাকে আমি 30 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে 2-1 সময় একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করব। এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো। কোনো প্রেশার কুকার লাগবে না, এত সুন্দর নরম সিদ্ধ হয়ে যায়, মানে মাংস পুরো হাড়ের গাড় থেকে ছাড়িয়ে যাবে, এত সুন্দর সুসিদ্ধ হয় ঢেকে ঢেকে রান্না করে। এইবার আমি 2টো দারচিনি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু থেতো করে দেবো। ঠিক শেষের মুখে আলু সিদ্ধ সব প্রায় সিদ্ধ হয়ে এসছে, তখন এইটা থেতো করে দিলে এর মানে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, দারুণ হয় খেতে। ওটা দিয়ে আবার একটু ঢেকে নেব, ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব। নিয়ে এবার দিলাম অল্প চর্বি ছিল, সেই চর্বিগুলো দিয়ে মাংসের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প দেব মরিচ গুঁড়ো, আর অল্প 3 চা চামচের মানে হাফ চামচ, 3 ভাগের 1 ভাগ দেব শাহি গরম মশলা, দিয়ে সুন্দর করে মিশিয়ে আর একটু ঢেকে ঢেকে লো আঁচে রান্না করে নিলেই রেডি দুর্দান্ত টেস্টি খেতে স্পাইসি ঝাল ঝাল মাটন কারি। দেখো হাড়ের গা থেকে মাংস ছেড়ে যাচ্ছে, কত সুন্দর সুসিদ্ধ হয়েছে। দেখো এটাও দেখো কতটা ছাড়িয়ে যাচ্ছে। এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, আর কমেন্টে জানিও কিন্তু কেমন হলো। দেখতে যতটা লোভনীয়, খেতেও অসাধারণ হয়। অবশ্যই একবার বানিয়ে দেখো।